তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য তোমাদের গণিত বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো এবং গুরুত্বপূর্ণ সমস্যাগুলো তোমাদের সুন্দরভাবে রিভিশন করতে হবে। সেই আলোকে আজকে তোমাদের 102 পৃষ্ঠার একটি সমস্যা আমি এখানে তুলে ধরেছি। এখানে বইয়ের মধ্যে ছবি সহ দেওয়া আছে, প্রশ্নপত্রে কিন্তু তোমাদের ছবি দেওয়া নাও থাকতে পারে, শুধু তথ্যগুলো ওখানে দেওয়া থাকবে। তাহলে কিভাবে সমাধান করতে হবে প্রথমে একটু পড়ে নিতে হবে, তারপরে সমস্যাটা কিভাবে সমাধান করতে হবে সেটি আলোচনা করব। মনোযোগ দিয়ে দেখো। দেখো, একজন কৃষক তার সবজি ক্ষেতের 2/1 অংশ বেগুন, 4/1 অংশ বাঁধাকপি এবং 5/1 অংশ ফুল চাষ করেন। এখানে সবজি ক্ষেত দেখতে পাচ্ছ, বেগুন চাষ করেছে এই অংশ, 2/1 অংশ অর্থাৎ অর্ধেক। 2/1 অংশ বলতে আমরা এটাকে অর্ধেক বলে থাকি। এবং 4/1 চাষ করেছেন বাঁধাকপি, আর 5/1 করেছেন ফুল চাষ। কিছু অংশ ফাঁকা রয়েছে, এই অংশটি ফাঁকা। এখানে দুইটি প্রশ্ন আছে, একটি হচ্ছে কৃষক তার ক্ষেতের মোট কত অংশ চাষ করেছেন, দ্বিতীয়টি হচ্ছে কৃষকের সবজি ক্ষেতে কত অংশ খালি রয়েছে। তাহলে এই সমস্যাটি সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে হচ্ছে প্রথম প্রশ্ন চেয়েছে তার ক্ষেতের মোট কত অংশ চাষ করেছেন, অর্থাৎ যে চাষ তিনি করেছেন বেগুন, বাঁধাকপি এবং ফুল, এগুলো যোগ করলেই আমাদের প্রথম প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তাহলে আমরা সমাধানে লিখতে পারি কৃষক তার ক্ষেতের মোট চাষ করেছেন, তাহলে মোট চাষ করেছেন। দুইয়ের 1 যোগ 4/1 যোগ 5/1 অংশ। তো এটি হচ্ছে একটি ভগ্নাংশের যোগ। তোমরা জানো যে ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আমাদের হরগুলোকে লসাগু করতে হয়, অথবা ভগ্নাংশগুলোর সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হয়। তো আমরা এখানে লসাগু দিয়েই করব। এখানে হর হচ্ছে 2, 4 এবং 5। 2, 4 এবং 5-এর লসাগু যদি আমরা করি 2, 4, 5, তাহলে এখানে 2 দিয়ে ভাগ যাবে, 2-কে একবার যায়, 4-কে 2বার যায়, 5-কে যায় না, আর কিন্তু ভাগ যাবে না, অর্থাৎ 2 গুণ 2 গুণ 5, 5 দুগুণে 10, দুগুণে 20। আমরা লসাগু পেলাম 20। 2, 4 এবং 5-এর লসাগু আমরা পেলাম 20। এখন এই যে হর এখানে আছে 2, 2 দিয়ে এই লসাগুকে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে যদি লসাগুকে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 10। 10 দিয়ে এই লবকে গুণ করতে হবে, 10 1-কে 10 যোগ। এখন 4 দিয়ে যদি 4 দিয়ে 20-কে যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 5, 5 1-কে 5। অনুরূপভাবে 5 দিয়ে 20-কে ভাগ করলে 4 হয়, 4 1-কে 4। এত অংশ। এখন হচ্ছে কত? 10 আর 5-এ 15, 4-এ 19, 20-এর 19 অংশ। মোট চাষ করেছেন 20/19 ভাগ। এটি আমরা প্রথম প্রশ্নের উত্তর পেলাম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে। এখন আমরা এই সম্পূর্ণ সবজি ক্ষেতটাকে যদি 1 অংশ ধরি তাহলে সেখান থেকে খালি অংশটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর আমরা লিখব, এটি হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আমরা লিখব হচ্ছে, মনে করি সম্পূর্ণ ক্ষেত 1 অংশ, অতএব খালি রয়েছে 1 বিয়োগ 20-এর 19, এত অংশ। তাহলে এইখানে যেহেতু শুধু হর আছে 20, এই 20 দিয়ে 1-কে গুণ করলে 20 হবে, এবং এখানে হচ্ছে 19, এত অংশ। তাহলে 20 থেকে 19 বিয়োগ করলে 1, 20-এর 1 অংশ।
তাহলে খালি রয়েছে 20-এর 1 অংশ। আমরা দুইটি প্রশ্ন ছিল এখানে, দুইটি প্রশ্নের উত্তর এখানে পেয়েছি। আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছো। এই ধরনের সমস্যা যদি তোমাদের পরীক্ষায় দেয়, যদি সংখ্যা চেঞ্জ করে দিয়ে থাকে, তাও তোমরা এই নিয়মে যদি অঙ্কটি সমাধান করো, অঙ্কটি সঠিক হবে। ধন্যবাদ।